আমার সন্তান পৃথিবীতে আসার আগেই মৃত্যুবরণ করবে, এইটাই। আল্লাহ যে ওইখান থেকে ওইভাবে পুলিশদের মাধ্যমে আমাদেরকে উদ্ধার করবে এটা কখনো কল্পনা করি নাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বহুতল ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনের বিভীষিকাময় ঘটনার বর্ণনা দিলেন বেঁচে যাওয়া শাবনূর আক্তার। সেদিনের ভয়াবহ নাশকতার কথা মনে হলে এখনও গা শিউরে ওঠে তার। গত 18 জুলাই সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় 9তলা মার্কেট প্রীতম ভবনের 4র্থ তলায় মা হাসপাতালে ভর্তি হন কদমতলী এলাকার সন্তান সম্ভবা নারী শাবনূর। পরদিন সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। 20 জুলাই বিকেলে কয়েক হাজার দুর্বৃত্ত ভবনটিতে আগুন দিলে সেখানে আটকা পড়েন হাসপাতালের রোগী, প্রসূতি মা, নবজাতক শিশু ও হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্যসহ অর্ধশতাধিক মানুষ। খবর পেয়ে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি অভিযানে নামে আইন শৃঙ্খলা বাহিনী। 4র্থ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়লে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনটি। এ সময় 4র্থ তলায় হাসপাতালের জানালার গ্রিল ভেঙে 3 নবজাতক শিশু, 7 প্রসূতি সহ 17 রোগীকে উদ্ধার করে পুলিশ। পরে ছাদে আশ্রয় নেওয়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের 37 সদস্যকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে র্যাব। অক্সিজেনের সিলিন্ডার দিয়ে গ্রিল খুলছে, তারপর আমরা ওই জায়গা দিয়ে লাফ দিছি নিচে। যদি তাৎক্ষণিকভাবে উদ্ধার না করতেন আমরা অবশ্যই 29 জন লোক মারা যেতাম। ঘটনার 2 দিন পর ভবনটি থেকে আগুনে পুড়ে মারা যাওয়া 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। যারা এই নাশকতার সাথে সরাসরি থেকে প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে যারা লিড দিয়েছে এবং যারা এই নাশকতা করেছে, এর মধ্যে বিএনপি এবং জামাতের পোর্টফোলিও আছে। এইরকম প্রায় আমরা 47 জনের মতো আমরা গ্রেপ্তার করেছি। আমরা সতর্ক রয়েছি যাতে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড কোনো দুষ্কৃতিকারী করতে না পারে। আগুনে পোড়া ভবনটিতে হাসপাতাল, হাইওয়ে পুলিশ ক্যাম্প, ব্যাংক, চাইনিজ রেস্টুরেন্ট, ইন্স্যুরেন্স অফিস ও শেয়ার বাজারের ট্রেডিং হাউস সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল, যা এখন শুধুই ধ্বংসস্তূপ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।